আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সকল প্রবাসীদের জন্য বিএমইটি কার্ড বাধ্যতামূলক। বর্তমানে যারা প্রবাসে আসতে চান সবাই কিন্তু বিএমইটি কার্ডটি বানিয়ে তারপরে বাইরে যেতে হয়, বিভিন্ন দেশে যেতে হয়। আর এই বিএমএ কার্ডটি অনলাইনে আছে কিনা কিভাবে চেক করবেন, অথবা এই বিএমএ কার্ডটি যদি কোনো না কোনো কারণে হারিয়ে যায় সেই কার্ডটি কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তাই যারা বিএমইটি কার্ডটি অনলাইনে চেক করতে চান অথবা ডাউনলোড করতে চান তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি এই ভিডিওটি দেখে বিএমইটি কার্ডটি অনলাইনে চেক করে নিতে পারবেন, প্রয়োজনে ডাউনলোড করে রাখতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আমি প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে আমি সার্চ বারে লিখব, আমি এই সার্চ বারে লিখব আমি প্রবাসী অথবা বিএমইটি চেক, দুইটার যে কোনো একটা লেখলে হবে। আমি লিখলাম আমি প্রবাসী, আমি প্রবাসীর উপর ট্যাপ করে দিব। আমি প্রবাসীর উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস ওপেন হলো। ওপেন হওয়ার পরে এখানে উপরে কিন্তু একটা লিঙ্ক দেখা যাচ্ছে, আর এখানে কিন্তু দেখেন বিএমইটি কার্ড, আর বাকি অংশটা দেখা যাচ্ছে না। তারপরে বিএমইটি স্মার্ট কার্ড, ক্লিয়ারেন্সের কার্ড এরকম দেখাচ্ছে। আমি কি করব, বিএমইটি এই কার্ড উপরে যে অপশানটি দেখাচ্ছে এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এইরকম একটি ইন্টারফেস ওপেন হলো। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে আমি স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাব। যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু পাসপোর্ট নাম্বার দেখাচ্ছে, অর্থাৎ আমি বিএমইটি কার্ডটি চেক করব পাসপোর্ট নাম্বার দিয়ে, যার জন্য এখানে আমি পাসপোর্ট নাম্বারের জায়গাত আমি কী করব, পাসপোর্ট নাম্বারটি সিলেক্ট করে দিলাম। আর এখানে দেখেন একটা ইমেজ কোড দেখা যাচ্ছে, ইমেজ কোডটি এখানে বসিয়ে দিবেন। যদি ইমেজ কোডটি বসানোর পরে সঠিক না হয় তাহলে পুনরায় আবার বসিয়ে নেবেন। আমি বিএমই কার্ড এই ইমেজ কোডটি বসিয়ে নিচ্ছি 9, তারপরে ওয়াই 2XI বসিয়ে আমি কি করব, এই সার্চ অপশানটির উপর ট্যাপ করে দিব। যদি আমার ইমেজ কোডটি ঠিক থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে বিএমইটি কার্ড ফন্ট এরকম দেখাবে। আর যদি না হয় তাহলে কিন্তু আপনারা আবার পুনরায় এই নতুন ইমেজ কোডটি বসিয়ে নেবেন। আমার ইমেজ কোডটি সঠিক ছিল, যার কারণে আমি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাই। যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে এরকম ওপেন, আপনাদের এইরকম এখানে কিন্তু ওপেন দেখাবে। ওপেনের উপর আপনারা ট্যাপ করে দিবেন। ওপেনের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আবার পুনরায় আবার ওপেনের উপর ট্যাপ করতে হবে, অথবা আপনাদের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ এখানে কিন্তু পিডিএফ, বিভিন্ন ধরনের পিডিএফ আছে, যে কোনো একটি পিডিএফ আপনি সিলেক্ট করেন। আমি প্রথম অল পিডিএফ অপশানটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন আমার এই বিএমএ কার্ডটি কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন এইখানে দেখাচ্ছে, যদি এইভাবে আপনাদের মোবাইলে এইভাবে দেখায় তাহলে মনে করবেন যে আপনার বিএমই কার্ডটি অনলাইনে কিন্তু অলরেডি আছে। আর যদি এখানে না দেখা তাহলে বুঝবেন যে আপনাদের বিএমএ কার্ডটি অনলাইনে নেই। এই হলো একটি প্রসেস। আর একটি প্রসেসও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তারপরে আমি কি করব, আমি আবার মোবাইলে হোম পেজটিতে চলে যাচ্ছি। আমি মোবাইলের হোম পেজে আসার পরে আপনারা কী করবেন, প্লে স্টোরটি ওপেন করে নেবেন। প্লে স্টোরটি ওপেন করে প্লে সার্চ বারে আপনারা লিখে নেবেন আমি প্রবাসী। আমি প্রবাসী লেখার পরে আপনারা এই আমি প্রবাসী অ্যাপ্লিকেশনটিকে কী করবেন, আপনারা ইনস্টল করে ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু প্রথম থেকে আমি প্রবাসী অ্যাপ্লিকেশনটি মোবাইলে ডাউনলোড করা আছে, যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে। আমি কী করব, ওপেনে ট্যাপ করে দিব। ওপেনে ট্যাপ করে দেওয়ার পরে আমার এই আমি প্রবাসী অ্যাপ্লিকেশনটি একটু লোড নিয়ে সম্পূর্ণ ওপেন হবে। দেখেন আমার এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ওপেন হলো। ওপেন হওয়ার পরে এখানে দেখেন এখানে প্রথম যে দেখা যাচ্ছে ডাউনলোড কার্ড অ্যান্ড সার্টিফিকেট, এই অপশানটির উপর আপনারা ট্যাপ করে দিবেন। এই অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুনভাবে আবার এই ইন্টারফেসটি ওপেন হবে। এখানে আবার স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাবেন, দেখেন এখানে লেখা আছে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড, এই অপশানটির উপর আপনারা ট্যাপ করে দিবেন। এখানে লেখা আছে এন্টার ইউর পাসপোর্ট, এই এন্টার ইউর পাসপোর্টে ট্যাপ করে আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। দেখেন এখানে আমি কি করলাম, আমার পাসপোর্ট নাম্বারটি বসালাম। তবে এখানে কিন্তু আপনাদের ক্যাপচা কোড বসাতে হবে না যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে করেন। আর যদি সরাসরি অনলাইন থেকে করেন তাহলে ক্যাপচা কোড বসাতে হবে। আর অ্যাপ্লিকেশনের মাধ্যমে করলে শুধু পাসপোর্ট নাম্বারটি বসিয়ে আপনারা কী করবেন, সার্চ অপশানটির উপর ট্যাপ করে দিবেন। সার্চ অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নিয়ে আপনার এই বিএমই কার্ডটি যদি আপনাদের অনলাইনে থাকে তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখেন এটা এখানে কিন্তু অরিজিনালভাবে দেখা যায়। তাই যারা অরিজিনালভাবে বিএমএ কার্ডটিকে ডাউনলোড করতে চান অথবা দেখতে চান তারা অবশ্যই আমি প্রবাসী অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে রাখবেন। প্রয়োজনে আপনারা এই বিএমএ কার্ডটিকে
চেক করে নিতে পারবেন। তারপরে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এই ডাউনলোড অপশানে ট্যাপ করে দিবেন, দেওয়ার সাথে ডাউনলোড স্টার্টেড, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা গ্যালারিতে গিয়েও আপনারা কিন্তু আপনার বিএমই কার্ডটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই যাদের এই বিএমই কার্ডটি হারিয়ে গেছে তারা এইভাবে সংগ্রহ করে রাখতে পারেন, প্রয়োজনে আপনারা মোবাইল থেকে দেখালেও কাজটা হয়ে যাবে। এইভাবে আপনারা যারা অনলাইনে বিএমই কার্ডটি চেক করতে চান, প্রয়োজনে ডাউনলোড করতে চান, তারা এইভাবে করে নেবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন। আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে সবসময় আমার পাশেই থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।